এখন যে ম্যাথটা সেটা হচ্ছে n সমান π/12 দেওয়া আছে sin স্কয়ার n প্লাস sin স্কয়ার 3n প্লাস sin স্কয়ার 5n প্লাস sin স্কয়ার 7n প্লাস sin স্কয়ার 9n প্লাস sin স্কয়ার 11n এই মানগুলো আমাদের বের করতে হবে। এখন একটা বিষয়, এই টাইপের একটা অঙ্ক বইয়ে দেওয়া আছে, কিন্তু বইয়ের যে অঙ্কটা সেটা হচ্ছে 11n পর্যন্ত এতগুলো দেওয়া নাই, কিন্তু এখানে 11n পর্যন্ত দেওয়া আছে। এখন আমরা মানগুলো n এর মানগুলো আমরা একটু বসাই, কারণ আমাদের n এর মান না বসালে তো আমরা করতে পারবো না। ইকুয়াল টু সাইন স্কোয়ার n এর পরিবর্তে আমরা বসাতে পারতেছি π/12 প্লাস সাইন স্কোয়ার 3n এর পরিবর্তে আমরা বসাই 3π/12 প্লাস সাইন স্কোয়ার 5n এর পরিবর্তে সাইন স্কোয়ার 5π/12 প্লাস সাইন স্কোয়ার 7n এর পরিবর্তে আমরা করতে পারি হচ্ছে সাইন স্কোয়ার 7π/12 ওকে, প্লাস সাইন স্কোয়ার 9 সাইন স্কোয়ার 9π/12 এবং সাইন স্কোয়ার 11π/12। ওকে, এখন আমরা π/12 মানে কত, যদি আমরা পাই 180 ডিগ্রি ধরি, তার মানে 15 ডিগ্রি, 15 3 15 45, সাইন 45 এর মান আমরা জানি তো, অর্থাৎ এটা নিয়ে আমরা চিন্তা করব না। 5 15 75। এখন আমরা কিন্তু ক্লিয়ার বুঝতে পারতেছি এই সাইন স্কোয়ার 45 এবং সাইন স্কোয়ার 75 কে কিন্তু লেখা যায় কস স্কোয়ার 15, কারণ দুইটা মিলে 90 হলে সেটাকে আমরা কমপ্লিমেন্টের হিসাব বলি বা পূরকের হিসাব বলি। তার মানে সাইন 75 কে লেখা যায় কস 15, তার মানে সাইন স্কোয়ার 15, আর এইটাকে কিন্তু কস স্কোয়ার 15 লেখা যাচ্ছে। তার মানে এই দুইটা মিলে 1 হচ্ছে, কারণ আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1। 7π/12 এখানেও কিন্তু 7π মানে 7 15 105, তার মানে 105 মানে 90 যোগ 15, এটাও কিন্তু cos স্কয়ার 15 একটা হচ্ছে। তারপরে 9π, 9π হচ্ছে 15 গুণ 9, এটা হচ্ছে 135 ডিগ্রি। 135 ডিগ্রি কিন্তু মান আছে 90 ডিগ্রি, বা 90 ডিগ্রির সাথে যদি আমরা 45 ডিগ্রি করি, সাইন 45 বা cos 45 হচ্ছে, cos 45 হোক বা সাইন 45 হোক, সেটা একটা মান আছে, এটা সরাসরি মান আমরা বসাইতে পারবো। 11π, 11π মানে হচ্ছে 165 ডিগ্রি, সাইন স্কোয়ার 165 ডিগ্রি মানে কিন্তু সাইন স্কোয়ার 15। এই যে এই পাশে যে কস স্কোয়ার 15 একটা ছিল, এটার সাথে এই সাইন স্কোয়ার 15 মিলেও কিন্তু 1 হবে। তো এই বান্ডিল মিলে একটা 1 হবে। তারপরে সাইন 45 ডিগ্রির একটা মান এখানে পাবো, আবার এদিকে এইখানেও সাইন 45 ডিগ্রির একটা মান পাবো, মানে সবগুলো মান যোগ করলে আমরা একটা মান পাবো। এখন আমরা অঙ্কটা করি, তাহলে আমরা ক্লিয়ার বুঝতে পারবো। তো আমরা সাইন স্কোয়ার π/12 এটাকে আমরা চেঞ্জ করবো না, যেহেতু আমরা ডিগ্রিতে একটু মনে মনে কনভার্ট করে নিব যাতে আমাদের বুঝতে সুবিধা হয়, বাট আমরা অঙ্কের ক্ষেত্রে ডিগ্রি কনভার্টটা দেখাবো না। ওকে, এখন সাইন স্কোয়ার 3π/12 এটাকেও আমরা যেভাবে আছে, কারণ সাইন স্কোয়ার 3π/12 এইটাকে আমরা কি লিখতে পারি, 3 এবং 12 কাটাকাটি গেলে 1/4, তার মানে সাইন স্কোয়ার আমরা লিখতে পারি π/4। গুড, তাহলে আমরা সরাসরি মান বসাতে পারবো, সুন্দর একটা ফরমেশন আছে। সাইন স্কোয়ার 5π/12 এটাকে আমরা কস স্কোয়ারে নেওয়ার টার্গেট করব, কারণ একটু আগে আমরা বলছিলাম কেন। তাহলে π/2 লিখলাম, আর আমরা এখানে π/12 লিখলাম। এখন দেখো এখানে 6, তার মানে 6টা পাই হচ্ছে, আর এখানে একটা পাই আছে, তার মানে এখান থেকে এটা বিয়োগ করলে হচ্ছে 5π/12, তার মানে 7π/12 হচ্ছে π/2 এর সাথে কিন্তু যোগ করলে হয় 7π/12। পরেরটা হচ্ছে শুধুমাত্র আমাদের যোগ করলেই হবে। সাইন স্কোয়ার আমরা এটাই করব, তার মানে এখানে π/2 আর এখানে যোগ দিব π/12, কারণ এখানে 6টা হচ্ছে 12 থেকে 2 ভাগ করলে 6, 6π, আর এখানে হচ্ছে 1π, 6π এবং 1π হচ্ছে 7π/12। 9π/12 এটাকে আমরা যদি আবার কাটাকাটি করি, 9 3 দিয়ে কাটাকাটি করলে 3, 3/4 পাই, অর্থাৎ 3/4 এই জিনিসটাকে আমরা একটু রেখে দিতে পারি, সাইন স্কোয়ার 3π/4। ওকে, অর্থাৎ 180-র 3 ভাগের 4 ভাগ, 4 দিয়ে যদি 180-কে ভাগ করি,
আমরা পাই হচ্ছে 45, তার সাথে 3 গুণ করলে হয় 135। এটাকে আমরা পরের লাইনে আরেকটু মডিফাই করব। 11 পাই ভাগ 12, এইটাকে আমরা 11 পাই ভাগ 12 কে 11 পাই ভাগ 12 মানে কত? 15 গুণ 11 মানে 165। এটা 180-র সাথে করলে পাই ভাগ 12 এর একটা বিষয় হবে সাইন স্কোয়ার। তার মানে আমরা এটাকে লিখতে পারি সাইন স্কোয়ার পাই দিয়ে করি, কারণ আমরা এটা চেঞ্জ করার দরকার নেই। পাই ভাগ 12 হবে যদি পাইয়ের সাথে করি পাই, আর এখানে হচ্ছে পাই ভাগ 12। ওকে, এখন এখানে 12 পাই, 12 পাই থেকে একটা পাই বিয়োগ করলে হবে পাই ভাগ 12। এইভাবে আমরা হিসাব করবো। এই অঙ্কর হিসাবগুলো তোমাদেরকে আমরা আগেও দেখাই দিচ্ছি যে কিভাবে করতে হবে। তো ওকে, এখন আমরা এখানে প্রথমটা ঠিক রেখে দিচ্ছি, সাইন স্কোয়ার পাই ভাগ 12 হবে। দ্বিতীয়টা সাইন স্কোয়ার পাই ভাগ 4, পাই ভাগ 4 মানে হচ্ছে 45 ডিগ্রি। 45 সাইন 45 এর মান হচ্ছে √3/2, সরি 1/√2। সাইন 45 এর মান হচ্ছে 1/√2। 1/√2 কে স্কোয়ার করলে হয় 1/2, অর্থাৎ আমরা একটু একটা লাইন বেশি লিখি, সমস্যা নাই। 1/√2 এটা হোল স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার পাই বাই 2 মাইনাস পাই বাই 12। এটা হচ্ছে সাইন স্কোয়ার কি হয়ে যাবে, cos স্কোয়ার। যেহেতু পাই বাই 2 মানে 90 ডিগ্রি সহগ যেহেতু 1, এটা বিজোড়, তাহলে সাইন স্কোয়ার হয়ে যাবে cos স্কোয়ার পাই ভাগ 12। আমরা একটা জিনিস জানি, সবার মনে আছে নিশ্চয়ই, যেহেতু এটা স্কোয়ার হচ্ছে তাহলে আমার চতুর্ভাগ হিসাব করার দরকার নাই, কারণ এটা যদি মাইনাসও হয় স্কোয়ার করলে সেটা প্লাস হয়ে যাবে। ঠিক তেমন এটাও কিন্তু cos স্কোয়ার পাই ভাগ 12 হবে, কারণ পাই ভাগ 90 ডিগ্রি সহগ কিন্তু বিজোড়, বিজোড়ের সাথে পাই ভাগ 12 মানে 90 ডিগ্রি সহগ বিজোড় বলে কি হচ্ছে সাইন স্কোয়ারটা এটাও কি হচ্ছে cos স্কোয়ার হয়ে যাচ্ছে, cos স্কোয়ার পাই ভাগ 12। অর্থাৎ এটাও আমার কোন চতুর্ভাগ সেটা আমার হিসাব করার দরকার নাই। আর এইখানে সাইন স্কোয়ার 3 পাই ভাগ 12, এইটাকে আমরা একটু 3 পাই ভাগ 12 মানে কি 135 ডিগ্রি, এইটাকে আমরা তার মানে 90 এর সাথে পাই ভাগ 45 যোগ করতে পারি, বা 180-র সাথে 45 বিয়োগ করতে পারি। আমরা দেখো 180-র সাথে হিসাব করলে আমার চেঞ্জ করা লাগে না, এই জন্য আমরা 180-র সাথে করি। পাই এবং পাই ভাগ 4 হয়, এবং 4 এখানে যদি এ হয় নিচে 1 মনে মনে আছে, তার মানে 4 পাই, 4 পাই থেকে একটা বিয়োগ করলে হচ্ছে পাই ভাগ 4, অর্থাৎ পাই মাইনাস পাই ভাগ 4 এইটা হয়। এইটা আমরা এটা পরিবর্তে লিখতে পারি। এবং সাইন স্কোয়ার পাই মাইনাস পাই ভাগ 12, যেহেতু 90 ডিগ্রি পাই মানে কি পাই থাকলে কখনো 90 ডিগ্রি সহগ এটা জোরই হচ্ছে, এই জন্য সাইন সাইনই থাকবে, তাহলে এখানে হবে সাইন স্কোয়ার পাই ভাগ 12। এখন আমরা আরেকটা লাইন করি। এখন এখন আমরা যদি আমরা আসি, আমরা যদি এখন আসি তাহলে আমরা কি দেখব, এই যে সাইন স্কোয়ার পাই বাই 12 কস স্কোয়ার পাই বাই 12 এইটুকুর পরিবর্তে আমরা 1 লিখলাম। আবার এই কস স্কোয়ার পাই বাই 12 সাইন স্কোয়ার পাই বাই 12 এইটুকু সব জায়গায় প্লাস আছে, যেহেতু এইটুকুর পরিবর্তে 1 লিখলাম। 1/√2 হোল স্কোয়ার এটার পরিবর্তে আমরা লিখতে পারি হাফ। আর এইটার পরিবর্তে এটা পাই, এটা স্কোয়ার হবে, তো পাই মাইনাস পাই বাই 4, অর্থাৎ 90 ডিগ্রি সহ কিন্তু জোর, তার মানে সাইন পাই বাই 4 হবে এখানে। ওকে, 90 ডিগ্রি সহ যেহেতু জোর, এখানে হচ্ছে সেহেতু সাইন চেঞ্জ হবে না, সাইন স্কোয়ার পাই ভাগ 4। তো সাইন স্কোয়ার পাই ভাগ 4 হইলে কি হচ্ছে আমাদের, সাইন স্কোয়ার পাই বাই 4 মানে হচ্ছে 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রির মান কি 1/√2, তার মানে এটা হচ্ছে 1/√2 স্কোয়ার করলে কি হয় হাফ, তার মানে 1 প্লাস 1 প্লাস হাফ প্লাস 1/√2 স্কোয়ার করলে হচ্ছে হাফ সমান কত হচ্ছে 1 প্লাস 1 এবং দুইটা হাফ যোগ করলে 1 হচ্ছে ইকুয়াল টু 3। এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত মান। ওকে, তো এইভাবে অঙ্কটা করব।